মেঘনা লাইফ, ঠিক আছে, এই যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। আচ্ছা, আমরা আবার মান্থলি চার্টে চলে যাচ্ছি। এই যে মান্থলিতে, তো মান্থলিতে চার্টে যাওয়ার পরে এই যে আমি দেখতে পাচ্ছি, আচ্ছা এই জায়গায় এই যে দেখুন, মোটামুটি একটা লম্বা চূড়া প্রসঙ্গ, যদি না দেখেন তাইলে বুঝতে পারবেন না। এই যে দেখুন, একটা অনেক দীর্ঘ সময়ের একটা প্রাইস 48-50 টাকা। তো 48-50 টাকার তেই এক মাস এক একটা ক্যান্ডেল, কিন্তু এই যে মান্থলি চার্ট, একটা ক্যান্ডেল লাল সবুজ যাই থাক, এক মাস করে মাসের শুরুতে চালু হবে, মাসের শেষে ক্লোজ হবে। ঠিক আছে, এই দাগটা একটু হাইলাইট করে দিই, ব্ল্যাক কালার করে দিলাম, ওকে, যাতে বুঝতে অসুবিধা হয়। এখন এই জায়গা থেকে দেখুন প্রাইস একটা জায়গায় কত মাস কত বছর ছিল, ঠিক আছে, এখানে আপনারা হিসাব করে নেন। হিসাবটা হচ্ছে এই যে 15 সালের থেকে এই যে 20 সালের দিকে এই একটুখানি বাড়ছিল, ঠিক আছে, ধরেন এই জায়গা পর্যন্ত। এই যে এইখান থেকে খাড়া নামছে, যে জায়গাটা ক্লিয়ার করে দেখাচ্ছি, এই খাড়া যে যেইটুকু নাম ছিল ওইটুকুই এত বছর পরে রিকভারি করছে এইখানে জায়গা, ঠিক আছে। এখন দেখেন এই জোনটা একটু বড় হয়েছে, তাহলে এই জায়গায় এখন জোনটা যেহেতু ওই পর্যন্ত যে বড় হয়েছে, এই যে দাগ দিলাম, ঠিক আছে, এর উপরে প্রাইস যেতে পারেনি। কোন প্রাইজের উপরে যেতে পারে নাই? এই প্রাইজের উপরে যেতে পারে নাই, ঠিক আছে। তো এইখান থেকে দেখুন এই প্রাইসটা টানা নামার কারণে এখানে কতটা বছর দাঁড়িয়েছিল ভালো করে দেখুন, ঠিক আছে। এখনও সেই ওই জায়গায় গেছে, দুইবার গেছে, কিন্তু এই প্রাইসটার উপরে আর ক্যান্ডেল এগুলা ক্লোজ হয়নি। তো এখন বড় করে হিসাব করলে আমরা এটাই দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন ওই জায়গার ভিতরে ছোটো আর একটা দাগ দিই, যে 21 সালের পর থেকে প্রাইস এইটুকু যে বাড়ছিল, এই বাড়ার পরেও দেখেন এখানে কয়েক মাস ওভারঅলই বাড়ছে, এক মাস মাইনাস ছিল, 2 মাস পজিটিভ ছিল, এইরকম করে এই পর্যন্ত গেছিল, বহু কষ্ট করে দেখে। আবার সে নামছে, যেখান থেকে উঠছিল ওই জায়গায় এবার চলে আসছে, আবার আসার পরে 1 মাস বাড়ছে, কমছে, আবার ওই জায়গায় গেছে, যেও থাকতে পারে নাই, এটার উপরেও ক্লোজ করতে পারে নাই। ক্যান্ডেল ক্লোজ করতে হবে, এই যে সুতা মারছে তার মানে স্লিপ করছে, তো আবার সে এই জায়গায় চলে আসছে, কথা বুঝছেন, এই যে জায়গায়, এই জায়গায় 60 টাকার ওই দিকে। এখন এখান থেকে কি আশা করতে পারেন? এখান থেকে আবার এইরকম পড়ে থাকবে, এই ছোটো জায়গার উপরে যদি যায় তো দেখা গেছে যে আবার এই পর্যন্ত যাবে। তো আলটিমেটলি যদি বড় চিন্তা করেন, তো এখানে পড়ে থাকবে, আবার হয়তো একবার ওখানে যাবে, ঠিক আছে। এখন কবে যাবে, কিভাবে যাবে? খুব দ্রুত চলে যেতে পারে, ধীরে ধীরেও যাইতে পারে। তো যাওয়ার সময় আপনি দেখছেন যে ধীরে ধীরে যায়, আবার টান দিয়ে নিচে নেমে যায়, আবার কখনো উপরে যায়, দ্রুত উপরে যায়, ধীরে ধীরে নিচে নামে, আবার কখনো ধীরে ধীরে উপরে যায়, আবার টান দিয়ে নিচে নেমে যায়। এই ঘটনা এখানে দেখা যাচ্ছে। তো বর্তমানে এই প্রাইস এলাকায় আছে, ঠিক আছে। এখন এইখানে দেখা গেছে যে আরও কয়েক মাস থাকবে, এইগুলো কুটি কুটি এক একটা ক্যান্ডেল দেখুন 1 মাস করে। এই যে আমি দেখাচ্ছি একটু বড় করে, ওই জায়গাটাকে দেখাচ্ছি, এই কুটি কুটি ক্যান্ডেল এক মাস করে। তো এবার চিন্তা করে দেখুন ভাইজান ঘটনাটা কি হচ্ছে। এই রানিং মাস চলতেছে
এখনও লাল সবুজ, এটা ফাইনাল হয় নাই। ওপেনিং প্রাইস থেকে নিচে নামছে বলে লাল দেখা যাচ্ছে। এর আগের মাসে একটুখানি সবুজ ছিল, এর 2-3 মাস ধরে একই জায়গায় ছিল, আপ ডাউন হয়েছে, তারপরে 2 মাস একটু নিচে নামছে, 1 মাস যেখানে আছে এই কোটি কোটি। মানে কাহিনীটা হচ্ছে ওভারঅলি আসলে কি প্রাইসটা সময়টা এইভাবে নির্ধারণ করবেন না। স্টক মার্কেটে হচ্ছে কি এখানে একটু স্টক আজকে কিনলে 3 দিন পরে স্টক সেল করতে হয়, সব সময় সব স্টক প্লে হয় না। তো এই যে দেখুন, এই একটুখানি প্লে হয়েছিল, এখন আবার এসে এই জায়গায় পড়ে আছে। তো এখন ধরে নিতে পারেন এইটুকু একটা জোন, এইখানে কিনে পড়ে থাকবেন, কবে যে এইখানে যান তার কোনো ঠিক ঠিকানা নেই। এটার উপরে গেলে নেক্সট গন্তব্যে যাবেন। তো কী পরিমাণ টাইম লাগতে পারে আনুমানিক আপনি বুঝে নেন। এই হলো হিসাব, ঠিক আছে? এই যে দেখুন, বুঝতে পারতেছেন কোথায় আছেন? তো এটার উপরে গেলে দেখা গেছে যে একটা ভালো এইটুকু পর্যন্ত 300-350 টাকা পর্যন্ত যাইতে পারবেন যদি এটার উপরে যে ক্যান্ডেলগুলো চলে। তো এটা আশা রাখি 1 মাসে হবে না, বুঝতেই পারতেছেন। এক মাসের একটা ক্যান্ডেলের কতটুকুই হবে, একবারে কিছু না কিছু হয়ে গেল আর টান দিয়ে উপরে চলে গেলো, তা না। এখানেও তো কিনতে পারেন, সামান্য একটু নিচে আসলেও আসতে পারে, আসার পরে এই জোনের ভিতরেই আসলে আপ ডাউন হবে। তো এই জায়গাটাকে আমরা ধরেন একটু মাইক্রোভাবে এই শেষের নিচের জায়গাটারে আমরা ধরেন একটু দাগ দিলাম এইভাবে, ঠিক আছে? এটা বোঝার সুবিধার্থে। এবার আমি উইকলি চার্টে চলে গেলাম। এখানে হচ্ছে 1 সপ্তাহে একটা ক্যান্ডেল তৈরি হয়, ওই মাসের 4টা ক্যান্ডেলে উইকলি চার্টের 4টা ক্যান্ডেল সমান মান্থলি চার্টের একটা ক্যান্ডেল। এইখানে এসে দেখেন এই যে 2-3 সপ্তাহ ওই নিচের তো দাগ মনেই আছে, এই দাগটা কিসের দাগ? তো এই প্রাইস থেকে এই যে 2-3 সপ্তাহ বাড়ছিল, টান দিয়ে আবার কয়েক সপ্তাহ লাগাই আবার পড়ে গেছে। আবার দেখেন ওখান থেকে কয়েক সপ্তাহ লাগাই টানা বাড়ছে, আবার টানা পড়ে গেছে। এখন বহু দিন যাবৎ দেখুন এই জোনের ভিতরে পড়ে আছে। কত সপ্তাহ কত দিন এখান থেকে আপনি অনুমান করতে পারেন। দাঁড়ান এটা সরাই দিই, এভাবে অনুমান করে নেন কত সপ্তাহ ধরে এইখানে আছেন। 4টা ক্যান্ডেল সমান 1 মাস, 4টা ক্যান্ডেল সমান 1 মাস, 4টা ক্যান্ডেল সমান 1 মাস, 1 মাস 1 মাস 1 মাস 1 মাস 1 মাস করতে থাকে। তো দেখেন কত মাস ধরে আপনি এর ভিতরে আছেন, ঠিক আছে? তো এই জায়গায় কিনলে আশা করতে পারেন যে এতটুকু যাবে। আচ্ছা, এখন ওভারঅল যদি বর্ডার ভিউ দেখেন তাহলে এই জোনের ভিতরেই আসলে এইখান থেকে বহুদিন পরে যদি টান দেয়, ভালো একটা পজিটিভ হয়, তো সর্বোচ্চ এতটুকু না হয়ে যাবে। তো এগুলো ধরে বসে থাকতে হবে, এমন না ওখানে যাবে এই পর্যন্ত যাইও সে আটকে যেতে পারে। তো এই স্টক কিনবেন বর্তমান প্রাইজে, আর স্টপ লসটা হচ্ছে এই এলাকার নিচে। এইখানে কিনবেন, স্টপ লসটা হবে এই এলাকার নিচে, ঠিক আছে? কারণ এই এলাকার নিচে আসলে দেখা গেছে যে সে এই এলাকায় চলে আসতে পারে, নিচের দাগ যেটা মান্থলি চার্টের বড় জোন এখানে আসতে পারে। তো আশা রাখি মনে হয় না আসবে, কারণ এখানে সাইডওয়েজ করে ফেলছে, আশা রইলে অনেক আগেই আসতো। তো বর্তমানে কিনলেন, কেনার পরে যে উপরে চলে যাবে তা না, এখানে এইগুলার মতোই করেই সময় নষ্ট করতে পারে, এই হলো কথা। তো টাইম লাগাবেন, এক সময় দেখা যাবে যে ঠিক আছে ওই পর্যন্ত গেল, বিক্রি করলেন। এগুলা কেউ শর্ট টাইম লং টাইম মানে ইচ্ছে করে এমনি করে, আসলে এইরকম কোনো কিছু না। এবার আমি ডেইলি চার্টে চাপ দিছি একটা ক্যান্ডেল একদিনে। তো সপ্তাহ মাসের ঘটনা তো দেখেই ফেলছেন, তো এখানে আর কি দেখার আছে? এখানে আর কি দেখার আছে? তো এই জায়গায় বাই করবেন, আর ঘটনা কী হবে ভালো করেই বুঝতেছেন। এখানে বাই করবেন, এই এলাকার নিচে স্টপ লস, এই যে এই প্রাইসগুলোর নিচে স্টপ লস। আর দেখা গেছে যে এইখানে যে সময় নষ্ট করে যাই হোক ও উপরের দিকে যাবে, এই আর কি। আর ছোটো টাইম ফ্রেমে গেছেন বলে আপনি প্রাইস উপরে চলে যাবে, বিষয়টা এটা না। এই কারণে আপনাকে ওই বড় টাইম ফ্রেমগুলো
দেখাইলাম যে আসলে চাইলেই যে আপনি স্টক উপরে চলে যাবে, আসলে বিষয়টাই এমন না। এই একটা জোন, যেই জোনটা আমরা উইকলি চার্টে বারবার ড্র করছিলাম 50-60 কত 80-90 টাকার এলাকা। তো এখানে কিনবেন, স্টপ লসটা এই এলাকার নিচে, এখন এতটুকু যাইতে পারে, টান দিয়ে আবার এই পর্যন্ত যাইতে পারে। তো যদি ধরে বসে থাকেন যে না আমি এখানে গেলেই সেল করব, তো এইখানে ভাই এই এলাকার নিচে স্টপ লস, আর এইখানে যেয়ে সেল করবেন 120 টাকার ওই দিকে, ব্যাস। এখন কতদিন লাগবে, কতক্ষণ লাগবে, এটার আসলে কোনো নির্ধারিত কিছু নেই। ক্লিয়ার?